সিলেট মহানগরীর সবচেয়ে বড় কবরস্থানের আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন করলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। উদ্বোধন করা এ ব্লকে হবে ৩,৫০০ কবর। চ্যানেল সিলেট। সিলেট নগরের সবচেয়ে বড় কবরস্থান মানিকপীর টিলার উদ্বোধন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শুক্রবার ৭ মে ২০২১ খ্রিস্টাব্দ তারিখে জুমার নামাজের পর মানিকপীর আধুনিকায়ন প্রকল্পের আওতায় এ ব্লকের উদ্বোধন করেন তিনি। পরে জনৈক ৩ ব্যক্তির লাশ দাফনের মধ্য দিয়ে এ ব্লকের দাফন কার্যক্রম শুরু হয়। উদ্বোধন শেষে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মানিকপীর কবরস্থান আধুনিকায়ন প্রকল্পের আওতায় এ ব্লকে ৩,৫০০ কবরের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মানিকপীর টিলায় আরও ৩টি ব্লকের উন্নয়ন কাজ এগিয়ে চলছে। বিভিন্ন ব্লক এ বি সি ডি 4টা ব্লকে এটা শুরু হয়েছে। আমরা এ ব্লকের কাজ সম্পন্ন হয়েছে। এরপরে মানিকপীর সাহেবের টিলার চতুর্দিক বেরিয়ে আমাদের ওয়াকওয়ে করা হয়েছে, যাতে কবরের মানুষ দাফন করতে পারে। আগে তো পিছন সাইড যেটি দক্ষিণ সাইডে কবরই হয়েছে, এখন আমরা দক্ষিণ সাইড সহ সমস্ত কবরকে ঘিরে টিলাকে ঘিরে আমরা কবরের ব্যবস্থা করা হয়েছে। এখন এ ব্লকটা শুরু হলো। পরবর্তীতে আমরা এই যে সামনের যে অংশটুকু, এগুলো আমরা পর্যায়ক্রমে একটা করে কাজ শুরু করব। এখন ইতিমধ্যে মরচুয়ে এবং গোসলখানা এবং পিছনের বাউন্ডারি ওয়াকওয়ে এবং পিছন দিকে আমাদের বেশ কিছু কবরের ব্যবস্থা করা হয়েছে এবং এই কাজ আমাদের কন্টিনিউয়াস প্রসেসে এটা পর্যায়ক্রমে শেষ হবে ইনশাআল্লাহ। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বলেন, এই প্রকল্পে টিলা সংরক্ষণকে প্রাধান্য দিয়ে নগরের কবরস্থান সংকট নিরসনের উন্নয়ন কাজ করা হচ্ছে। কাজ শেষে পরিকল্পনা অনুযায়ী পুরো টিলায় লাগানো হবে বনজ ও ফলজ গাছ। সব মিলিয়ে বৃক্ষশোভিত আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কবরস্থানের রূপান্তর হতে যাচ্ছে নগরের সর্ববৃহৎ কবরস্থান মানিকপীর টিলা। রোজাও আমাদের সংস্কার করা হবে। রোজার চতুর্দিকে নামাজের ব্যবস্থা সহ আমাদের সব কিছু একটা পরিকল্পিত হবে ইনশাআল্লাহ, যাতে এখানে কবরের সংখ্যা যাতে মানুষ ইজিলি কবর দিতে পারে এবং এর সংখ্যা আরও বেশি বৃদ্ধি পায়। এইটা করাতে আমাদের প্রায় ৩,৫০০ মতো আমরা এখানেই করতে পারবো পিছন দিকে। এই সংখ্যার সমান হবে না। আমরা চিন্তা ভাবনা আছে, যেহেতু সিলেট সিটি এখন অনেক বর্ধিত করা হচ্ছে, আমরা এখন চিন্তা ভাবনা করতেছি অন্তত ইস্ট ওয়েস্ট সাউথ এবং নর্থ পারিবারিক অনুষ্ঠানগুলো যেগুলো, এগুলোরও আমরা এখন উৎসাহিত করতেছি, যাতে সংস্কার করে যাতে এটার ব্যবস্থা করা যায়। যতটা কবরগাঁ আছে আমরা সব কটা কবরগাঁরে আমরা, কারণ মানুষ বাড়তেছে দিন দিন, সিটি বাড়তেছে দিন। আর আরেকটা হচ্ছে আমাদের সব সিটি কর্পোরেশনে কিন্তু সেন্ট্রাল গ্রেভিয়ার্ডের পয়সা নেওয়া হয়। আমরা এখানে কিন্তু দেখাও আমরা, কিন্তু এখানেও একটা যাতে আমাদের নেক্সট যাতে নিতে হবে। অসহায় দরিদ্রের জন্য তো অবশ্যই ফ্রি, কিন্তু এটার সংস্কারেরও প্রয়োজন আছে। খালি শুধু সবসময় সরকারের মোকাবেক্ষে থাকলে হবে না। তো কাজে সেই ক্ষেত্রে আমরা পরিষদ নিয়ে সিদ্ধান্ত নেব এটা পর্যায়ক্রমে কি প্রয়োজন নেওয়া যায়। এ প্রসঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোহাম্মদ নূর আজিজুর রহমান বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই কবরস্থানের উন্নয়নে। তারই আলোকে আজকে এ ব্লকের উদ্বোধন করা হলো। দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় টিলা না কেটে কবর সংখ্যা বাড়ানোকেই প্রাধান্য দেয়া হয়েছে এই প্রকল্পে। আসলে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্টের 4জন আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারিং কাজের সাথে জড়িত। তারা দীর্ঘদিন পরিকল্পনা করে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। আর আপনারা জানেন, এটা আসলে
টিলা প্রকৃতির এই মানুষের কবরস্থান। এখানে প্লেন লেভেল পাওয়াটা খুবই দুর্ভোগ এবং আমাদের টিলাটাও কাটা যাচ্ছে না। তাকে বিদ্যমান রেখে আমাদের 500 রান করা হয়েছে। আপাতত 3,500 মানুষের মতো যেটা বলেছেন 3,500 কবরস্থানের এখন ব্যবস্থা করা হয়েছে। তবে চতুর্দিক দিয়ে আমাদের আরও কবরস্থান বাড়বে। এই মুহূর্তে আমরা 5 কোটি টাকার আমাদের আসলে কাজ চলতেছে। পর্যায়ক্রমে আমাদের এটা প্রায় 10 কোটি টাকার মতো হবে এবং আমাদের যে মানিকপীরে যে উপরে যে মাজার সেটাও রিনোভেশন হবে। চতুর্দিক দিয়ে আমাদের মর্চুয়ারি সহ আরও যতটুকু ফ্যাসিলিটিস আসলে দেওয়া যায় ততটুকু কাজ আমাদের পর্যায়ক্রমে হবে। তো এই 5 কোটি টাকার সবার পরে আরও 5 কোটি টাকার আমরা টেন্ডার করবো, এই পরিকল্পনা আমাদের রয়েছে। এছাড়া পুরো কবরস্থানে আধুনিক আলোকবাতি লাগানো হবে। এরই মধ্যে এ ব্লকের লাইটিং সম্পন্ন হয়েছে। টিলার চারপাশের আভ্যন্তরীণ সড়ক ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে দৃষ্টিনন্দন প্রধান ফটকও। এই পবিত্র আজকে জমাতুল বিদার দিনে আমরা একটা ব্লক উদ্বোধন করতে পেরে শুভ উদ্বোধন করতে পেরে মহান আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। উনি যেন আজকে এই দিনে আমাদেরকে একটা বড় মহৎ কাজ করার সুযোগ করে দিয়েছেন এবং এই এলাকার পার্শ্ববর্তী এলাকার সমস্ত জনগণ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং করে যাচ্ছেন তার জন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞতা এবং আপনারা সবাই দোয়া করবেন বাকি যে কাজটুকু আছে আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ করে একটি বিশ্বমানের গ্রেভিয়ার্ড বা কবরস্থান আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ, 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আব্দুর রকিব তুহিন, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, মানিকপীর কবরস্থান উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে নগরের কবরস্থান সংকট কিছুটা হলেও নিরসন হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। চ্যানেল সিলেট।